क्यों पड़े हो चक्कर में, कोई नहीं है कौस्तभ का टक्कर में, এমন টক্কর দেওয়ার লোক নেই। তৃণমূলরা গ্রেপ্তার করে অত্যাচার করে ওকে রাজনীতিতে নামিয়েছে। কৌস্তব বাগচি 50,000 বেশি দিকে ভোট জিতছে। ও তো জুট মিলটা কি করেছে, শুটিংয়ে প্লেস বানিয়ে দিয়েছেন উনি। ফিল্ম থেকে মানুষ দেখতে পারবে, দেখেই পেট ভরে নেবে। মানুষের পেটে কোনো চিন্তাধারা নেই, এইটা নিয়ে উনি চলে যাচ্ছেন। উনি তো ফার্স্ট টাইম তো সেলফি মাস্টার, ঠিক আছে, সেলফি মাস্টার। ও জুট মিল জন্য কিছু জানে না, মজদুর জানে কিছু জানে না। ওনাকে একটাই দরকার আছে, শুধু সেলফি দিয়ে একটা ফটো, একটা মুখে একটু হাসে। ও তো রাইটার, তো ডাইরেক্টর, ও সব জানে কি করতে কি না। এনি টাইম 34 বছর সিপিএম এরকম কোনোদিন করেনি যারা তোমরা করছো টিএমসি সরকার। আমি রেগে বলছি, আমার বাড়িতে রান্না নেই, এরকম রাজনীতিক হয়? আমরা তো অনেক কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া যা কিছু অনেক কষ্ট, প্রচুর। আমাদের স্বামীদের কোথাও কাজ পাওয়া যাচ্ছে না, কি করে ঘর চলছে আমরাই জানছি। পরিবর্তন তো চাই আমরা, পরিবর্তন তো চাই। এদের শক্তি নেই, একবার চেঞ্জিং চাই এখানে পশ্চিমবাংলাতে, সত্যি করে বলছি আমি। 1500 টাকা জীবন চলে যায়, 1 মাস চলে যাবে, আপনি বলুন। মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হয়, মুসলিমদের পর্ব হলে উনি কালো গাড়ি করে আসে, বিটি রোড দিয়ে চলে যায়, কিন্তু এলাকাতে দেখা যায় এইভাবে ওনাকে সারা দিচ্ছেন, মনে হচ্ছে কি উনি এখনই জিতে গেছেন। মানে ইলেকশন তো শুধু নামের জন্য হচ্ছে, কিন্তু এনারা প্রত্যাশী আগেই ঘোষিত করে দিয়ে জনগণ, যেভাবে ওনার যে জুট মিলের জন্য উনি যা আন্দোলন করলেন। দিদি, এখানকার জুট মিলগুলো যেগুলো রয়েছে সেগুলো তো দেখছি বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গে 27টা জুট মিল বন্ধ, তার মধ্যে এই পীরখানার যে জুট মিল রয়েছে সেই পীরখানার জুট মিলও বন্ধ, কি বলবেন? হ্যাঁ, বন্ধ আছে তো, হলে অনেক দিন হয়ে গেল। আমরা তো অনেক কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া যা কিছু অনেক কষ্ট, প্রচুর। আমাদের স্বামীদের কোথাও কাজ পাওয়া যাচ্ছে না, কি করে ঘর চলছে আমরাই জানছি। অনেক কষ্ট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের টিএমসি বিধায়ক রয়েছে বা এমএলএ রয়েছে, এমপি রয়েছে, তারা কিছু করছে না? এই যে আপনাদের যদি করতো তো বন্ধ কেন হতো? যদি ওরা চাইতো বন্ধ কেন হতো? আমাদের স্বামী বেকার কেন ঘরে বসে থাকতো? বেকার ভাতা দিচ্ছে তো 1500 টাকা, রাজ্য 1500 টাকা জীবন চলে যায়, 1 মাস চলে যাবে, আপনি বলুন। আপনি বলুন, 1500 টাকা আমাদের ঘর বাড়ি চলে যাবে? 2টো বাচ্চা আছে, খাওয়া দাওয়া, গ্যাস সবই কিছু আছে। 1500 টাকা হয়ে যাবে? জীবন যায় না, কারো যাবে না, কারো যাবে না, কিচ্ছু হবে না। তাহলে কি এবারে পরিবর্তন চাইছেন আপনারা? সবাই চাইবে, সবাই চাইবে, সবাই চাইবে পরিবর্তন, কেন চাইবে না? আমাদের স্বামীর জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, কেন চাইবে না? সবাই চাইবে, সবাই চাইবে। দিদি, আপনি কি বলবেন? এখানে শুনছি বারংবার এসে একটাই অভিযোগ যে জুট মিলগুলো বন্ধ। বলছি যে এতদিন ধরে বিধায়ক রয়েছে, সেই জুট মিল নিয়ে কিছু করেনি? কিছু করিনি, কিছু করিনি। করতো তো আজকে এই অবস্থা হতো না। আজকে যদি করতো, ওরা চাইতো, অল্পও চাইতো, তো এরকম দুর্ঘটনা হতো না। এত বড় ঈদ গেল, আমাদের যে লোক আছে এদের কি অবস্থা? এত বড় ঈদ গেল, ওনাদের কষ্ট নেই? অনেক কষ্ট, সবারই কষ্ট আছে, আমাদের আছে, ওরাও আছে। মিলে কাজ করে সবারই কষ্ট, যত লোক মিলে কাজ করে সবারই কষ্ট। এই যে বলছে বেকার ভাতা 1500 টাকা করে দিচ্ছে, কি তো বলবো? 1500 টাকা দিচ্ছে, এটা কি? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। ওই তো লক্ষ্মী ভান্ডার তো বলছি, তো লক্ষ্মী 50 টাকা চলে যাবে, সংসার চলে যাবে? আপনি বলুন, সংসার চলে যাবে? আর বিক্রি হয়ে গেছে 1500 টাকায়, আমাদের ঘর বাড়ি চলে যাবে, কিচ্ছু হবে না। দিদি, আপনি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ, 1500 টাকা দিয়ে বা বেকার ভাতা দিয়ে আপনার সংসার চলে যায়? চলছে। মিল, জুট মিলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। রাজ চক্রবর্তী কি করছে এলাকায়? উনি তো ভোটে দাঁড়িয়েছেন। দেখুন, ভোটে তো দাঁড়িয়েছেন, উনি তো এখানকার বিধায়ক আছেন, ঠিক আছে, এমপি প্রতাপ ভৌমিক এমপি আছেন, ঠিক আছে। তো আমরা জুট মিলে চাকরি করে এখানে সংসার চালাই। আপনি বলছেন আমি জুট মিল জানি না, এনাকে ভোট চাই, দিদিকে লাগছে না। আমরা গরিব মানুষ আছি, কিন্তু আন্দোলনে এনি টাইম 34 বছর সিপিএম এরকম কোনোদিন করেনি যারা তোমরা করছো টিএমসি সরকার। আমি রেগে বলছি, আমার বাড়িতে রান্না নেই, এরকম রাজনীতিক হয়? হ্যাঁ, আপনি এখানে বলছেন, এখানে এসে हम नहीं जानता है झूठ मिल के विषय में কি চাই আপনি? টিটাগড়ে বেল্টে 3টা জুট মিল বন্ধ, মাঠকল, ফিতাকল, ইম্পিয়ার জুট মিল, কাউকে দেখা যাচ্ছে না।
হ্যাঁ, পশ্চিমবাংলাতে 27টা জুট মিল বন্ধ আছে, 27টা জুট মিল বন্ধ আছে। কেউ জানে? সব তো নমস্কার করে। পরিস্থিতিটা কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি আছে কেউ রাজ বুঝতে পারে। চক্রবর্তী কি এই যে আপনাদের জুট মিলগুলো যে বন্ধ আছে, টিএমসি বিধায়ক তিনি কি কিছু করেননি, মানে খোলেনি বা কিছু সেই সংক্রান্ত? হবে না দিদি, হবে না, হবে না। এরা অন্য লাইনে আছে, আমি বলছি এদের শক্তি নেই। একবার চেঞ্জিং চাই এখানে পশ্চিমবাংলাতে, সত্যি করে বলছি, আমি মন দিয়ে বলছি। একবার চেঞ্জিং হলে এবার দেখবেন, আমরা দেখাবো। রাজ চক্রবর্তী এই 5 বছর আগে দেখা গেছে, যখন ইলেকশন ছিল তখন দেখা গেছে, তারপরে তো আর দেখা যায় না। ছাড়া দেখা যায় না। না, ইলেকশন ছাড়া দেখা যায় না। মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হয়, মুসলিমদের পর্ব হলে উনি কালো গাড়ি করে আসে, বিটি রোড দিয়ে চলে যায়, কিন্তু এলাকাতে দেখা যায় না। কারখানাগুলো জুট মিলগুলো তো একেবারে বন্ধ হয়ে গেছে। ও তো জুট মিলটা কী করেছে, শুটিংয়ে প্লেস বানিয়ে দিয়েছেন উনি, কি আমাদের জন্য ভালো হবে, যাতে কি ওই ওয়ার্কাররা দিয়ে কি হবে, আমি শুটিং ওই জায়গাতে শুটিং ফিল্ম ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিটা করে দেবো, তো কী হবে, ফিল্ম থেকে মানুষ দেখতে পারবে, দেখেই পেট ভরে নেবে। মানুষের পেটে কোনো চিন্তাধারা নেই, এইটা নিয়ে উনি চলে যাচ্ছেন। শুধু ভোটের সময় আসেন। হ্যাঁ, শুধু ভোটের সময় মুসলিমদের যখন অনুষ্ঠান থাকে, ওদের মহরম, ঈদ, এই সময় দেখা যায়, তারপরে হিন্দুদের কোনো বলছি এবারে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছে কৌস্তব বাগচি, কি বুঝছেন? আমি তো দেখছি যেভাবে জনগণ এখানকার যেভাবে ওনাকে সাড়া দিচ্ছেন, মনে হচ্ছে কি উনি এখনই জিতে গেছেন। মানে ইলেকশন তো শুধু নামের জন্য হচ্ছে, কিন্তু এনারা প্রত্যাশী আগেই ঘোষিত করে দিয়ে জনগণ, যেভাবে ওনার যে জুট মিলের জন্য উনি যা আন্দোলন করলেন, জুট মিলে এই পুজো সময় ওনারা 5,000 টাকার যা মুখের হাসি, আমি তো চিন্তা ভাবনা করতে পারিনি কি এই ধরনের লোক আছে, ফ্রিডম ফাইটার, যিনি দেখাচ্ছে কি আমি জনগণের জন্য আছি। এক একটা লোক থাকে শুধু নিজের জন্য। একেবারে ব্যারাকপুরের হাওয়া কি কৌস্তব বাগচি? হ্যাঁ, আর কিছু তারা क्यों पड़े हो चक्कर में, कोई नहीं है कौस्तभ का टक्कर में, এমন টক্কর দেওয়ার লোক নেই, রাজ চক্রবর্তী নেই, জিরো। তিনি তো বলছে যে কৌস্তব বাগচির মাথায় নাকি চুল গজাবে না। চুল গজাবে না, চুল গজাবে না, এ তো সময় বাতাবে। উনি যেইভাবে কমেন্টস করছেন আমরাও দেখছি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আগে আমরা জানি এই টিটাগড় বিখ্যাত জুট জন্যে, পেপার মিল বিখ্যাত আছে, এশিয়ান নাম্বার 1 পেপার মিল, যেটা টাকার কাগজ তৈরি হতো, এটা বিখ্যাত টিটাগড়, এশিয়াতে আমরা দেখেছিলাম, কিন্তু আজ মুছে গেছে, কিচ্ছু নেই, এটা চলে যাচ্ছে। ঢপের গল্প কতদিন চলবে, এটা চলে না বেশি। যে টিএমসির বিধায়ক রয়েছে রাজ চক্রবর্তী, তাকে দেখা যায় খুব কম, মাঝে সাঝে। কেন কম দেখা যায় কেন? তিনি যে বলেন আমি এতবার যাই, এত উন্নতি করেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে উন্নতি হয়েছে, ব্যারাকপুর হোক বা টিটাগড় হোক, টিটাগড়ে যা উন্নতি হয়েছে ওটা হয়েছে শুধু ওই মেলা ঠেলা, এগুলো উন্নতি হয়েছে। কিন্তু টিটাগড়ে এই জুট মিলের বেল্ট, এই জুট বেল্টে মিল যা খোলা ছিল ওইগুলো বন্ধ হয়েছে, খোলা নেই। তো এটাও তো উন্নতিতে বলা যাবে না, কিছু কোনো উন্নতি নেই। কৌস্তব বাগচি তো ব্যারাকপুরেরই ছেলে, তো কৌস্তব বাগচি জিতলে কি হবে? জিতবে আদৌ? মানুষ আশা রাখছে। আয় হচ্ছে টিটাগড়ে 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে বিজেপি ভোট প্রত্যেক বছরই পায়, যখন ইলেকশানে এখান থেকে লিড দেয়। এই বছরও আমরা আশা করি কি কৌস্তব বাগচিকে ভারী মত পাবে এখান থেকে। আর মানুষজন যারা আছে ওনাকে খুঁজছে কি আমাদের বিজেপি প্রার্থী এবার কে হয়েছে। আর একটা ভালো কথা হয়েছে, ইয়ং জেনারেশন জন্যে, ইয়ং ছেলে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছে, আরও উৎসাহিত আছে ইয়ং জেনারেশন ছেলেরা, যারা আগে এগিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য নিজে ভোট দেবে আর অন্যজনকেও অগ্রসর করছে। লক্ষ্মী ভান্ডার না, আমি তো পাই না। বলছি দিদি, আপনি কি মনে করছেন যে লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা দিয়ে পুরো সংসার চলে যাবে? বেকার না ভাতা না 1500 টাকা। এইসব বেকার কথা। লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা নিজেই মানে ও একটুখানি পয়সা নিয়ে আমাদের কিছু হয় না, এইসব বেকার কথা। 1500 টাকা নিয়ে কেউ লক্ষ্মী ভান্ডারে পুরো সংসার চলে যাবে, এইসব বেকার কথা। এই
এই যে জুট মিলগুলো রয়েছে, জুট মিলগুলো তো পুরো বন্ধ হয়ে গেছে। বন্ধ তো সব ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে যাচ্ছে এখন, কোম্পানি সারা অবস্থাই খারাপ, কি যেন কি হচ্ছে ভগবান জানে। তা আপনাদের কৃষকের সংসার চলছে কি দিয়ে? সংসার তো চলেই যাচ্ছে যেভাবে চলুক। এলাকার বিধায়ককে দেখতে পান? রাজ চক্রবর্তী অনেক দিন ধরে তিনি এখানকার বিধায়ক হয়ে বসে আছেন, তিনি এই জুট মিল নিয়ে আমি তো দেখিনি, আমি এইদিকে আমি দেখিনি। জুট মিল নিয়ে তিনি কোনো কথা বলেন না? না না, জুট মিলের এসব কথা কিছু আমি শুনতে পাইনি, আমি দেখিনি এসব কথাটা। তাহলে আপনারা কি পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো চাই আমরা, পরিবর্তন চাই, হলে কি সুবিধা হতো? পরিবর্তন চাইছি, এখন যা কিছু হয় এখন দেখি কি হচ্ছে কি না হচ্ছে। দাদা বলছি যে এই যে প্রসঙ্গটা বারংবার উঠছে যে এই এলাকার টিটাগড় ব্যারাকপুর এলাকার জুট মিলগুলো নাকি বন্ধ, বলছি বিধায়ক রাজ চক্রবর্তী তিনি কি করছিলেন বা কি করছেন? কি করছেন উনি তো ফার্স্ট টাইম তো সেলফি মাস্টার, ঠিক আছে, সেলফি মাস্টার। ও জুট মিল জন্য কিছু জানে না, মজদুর জানে কিছু জানে না, ওনাকে একটাই দরকার আছে, শুধু সেলফি দিয়ে একটা ফটো, একটা মুখে একটু হাসে। ও তো রাইটার, তো ডাইরেক্টর, তো সব জানে কি করতে কি না। লেকিন জুট মিল টিটাগড় অঞ্চলে এত জুট মিল বন্ধ আছে, এখানকার লোক নেই, কত কষ্ট হচ্ছে, অনেকটা প্রবলেম আছে। আর টিএমসি সরকার শুধু একটাই জানে কি কীভাবে কাটমানি আর জুট মিল বন্ধ করে ভিতর থেকে কীরকম টাকা কামাবো। আর লুম ট্যাক্স পুরো খালি করে দিয়েছে। তারপরে এম্পায়ার মিল ওটাও বন্ধ আছে। তারপরে আছে কেলভিন মিল, দেখবো ওটা তো ভগবান দিয়ে চলছে, তারপর কতদিন হবে ওটাও দেখবো। এতদিন ধরে তিনি কিছু করেননি, তিনি তো 5 বছরেরও বেশি সময় ধরে রয়েছে। বললাম তো নিজের জন্য সব কিছু করেছে, একটা বড় ব্যবসার লোক তো, ওনার যত লোন ডিউ ছিল সব ক্লিয়ার করে নিয়েছে। আবার মনে হচ্ছে কি পজিটিভ হয়ে গেছে। একেবারে ব্যারাকপুরে কি তাহলে পরিবর্তন হচ্ছে? নিশ্চয় 100% পরিবর্তন। কৌস্তব বাগচি কি জিতছে? কৌস্তব বাগচি 50,000 বেশি দিকে ভোট জিতছে। 50,000, কিন্তু রাজ চক্রবর্তী বারংবার কটাক্ষ করে বলছেন যে 50,000 ভোটে তিনি হারবেন, তার মাথায় চুল গজাবে না। ও তো জানেন আপনি জানেন রাজ চক্রবর্তী কত দূর থেকে আসবেন, কাসবা। আমাদের ক্যান্ডিডেট একটা ভালো কথা বলেছেন, ক্যান্ডিডেট বেরোবে কাসবা থেকে আর 3 ঘন্টা লাগবে, এখানে কৌস্তব বাগচি জিতে গেছে। ওটা শুনবে অনেক তাড়াতাড়ি। নির্বোধের মতো কাজ করেছে। ওর প্রতি যে অনুকম্পা লক্ষ লক্ষ কোটি মানুষের ছিল, সেটাকে সে ড্যামেজ করেছে। স্যার, আপনি বারংবারই কৌস্তব বাগচির বাড়িতে গেছেন সৌজন্য সাক্ষাতের জন্য। এবারে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি বিজেপি প্রার্থী আপনার সাথে কথা বলতেছে, কি বলবেন? কি বলবো, যা বলার বলেছি তো, যে ভালো থাকো, পার্টিতে সম্মান নিয়ে কাজ করো, হ্যাঁ, এবং সমাজের কাজে থাকো। ভোটের কথা আমি তোমার হয়ে বলবো না, কারণ আমার পার্টি আছে এবং সেটা মতদর্শকদের তোমাদের চাইতে সম্পূর্ণ উল্টো, যার ফলে ইট ইজ নট পসিবল। এখন বিরোধী পার্টির লোকেরা, বিশেষ করে পুরনো লোকেরা, তারা আমাকে ভালোবাসে, তারা আসে কথা বলে, কোনোদিনও বলে না যে আমাকে ভোট দিন, কখনো বলে। স্যার, একটা মতাদর্শের পার্থক্য রয়েছে, তারপরে কৌস্তব বাগচি আপনার সাথে দেখা করতে এসেছে, আশীর্বাদ নিতে এসেছে। না, পারিবারিক ব্যাপার আছে, ওর বাড়িতে কিছু হলে আমাকে ডাকে। अरे অটল জি বলতেন যে মতভেদ हो सकता है लेकिन मनभेद नहीं। ওনার কাছে আমি প্রথম আজকে আসছি না, আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি, উনি আমাকে ভাইপোর চোখে দেখেন। তো জেঠুর কাছে ভাইপো আসবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। উনি আমার ব্যারাকপুর বিধানসভার একজন ভোটারও বটে, তো সেই ক্ষেত্রে আমি প্রার্থী হয়েছি, সবার কাছে যেমন যাচ্ছি ওনার কাছেও তো যেতে হবে আমাকে। তো সেই ক্ষেত্রে ওনার কাছে আসা, ওনার মতাদর্শের প্রতি কমিটমেন্টকে আমি শ্রদ্ধা করি। উনি নিশ্চয়ই যেইভাবে তিনি রাজনীতি করছেন তিনি সেইভাবেই করুন, আমাদের এর মধ্যে কোনো বিরোধিতা নেই, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার জায়গা থেকে ওনার কাছে আসা, ওনার কাছে গাইডেন্স চাওয়া, কীভাবে কী করা উচিত, সবটা তো ক্যামেরার সামনে বলা যায় না। উনি বেশ কিছু পথ নির্দেশিকা দিয়েছেন এবং তিনি একটা কথা বলেছেন, সুস্থ থাকো। আর সবথেকে গুরুত্বপূর্ণ সেই কথাটা ওনার বলা, এবং উনি তো মাটিটা খুব ভালো বোঝেন, উনি বলেছেন যে রাজের অবস্থা খুব খারাপ। দেখুন, আমরা কিন্তু একটা সূত্রে বাঁধা, সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি।
সিপিএম দলের পক্ষ থেকে কখনো শোনা যায় না যে নো ভোট টু টিএমসি, তারা বারংবার বলেন নো ভোট টু বিজেপি। আপনি কি দেখুন, আজকে তড়িৎ তোপদার স্বয়ং নিজে বলেছেন রাজের অবস্থা খারাপ, তো সেই ক্ষেত্রে আপনাদের বাদবাকিটা ধরে নিতে হবে। বামেরা তারা কি করবে না করবে সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি মনে করি তড়িৎবাবুর একটা পলিটিক্সে একটা এন্টিটি আছে, একটা আইডেন্টিটি আছে, সেই জায়গা থেকে ওনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে তার এই কথাটা বলা, রাজের অবস্থা খারাপ, এটা অনেক কিছু বলে দেয়। সব কথা রাজনীতিতে সোজাভাবে বলা যায় না। এর আগেও তো একাধিক তৃণমূল নেতৃত্ব তার কাছে এসেছে, তারপরেও আপনি আসতেই পারে। আমরা তো চাই এই সৌজন্যের বাতাবরণটা থাক, সৌজন্যের বাতাবরণ থাক, এটা আমরা সবাই চাই। রাজনীতি অন্য রাজনৈতিক দল করে বলে মারতে হবে, ধরতে হবে, খুন করতে হবে, তো সুস্থ সমাজ নয়।